তোমরা অবশ্যই জানো এখনো বর্তমানে আরপিএফ কনস্টেবলের জন্য পরীক্ষা অলরেডি স্টার্ট হয়ে গেছে 2 মার্চ 2025 তারিখ থেকে এবং এখানে পরীক্ষা চলবে আগামী 18 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এবার তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে দাদা এখনো পর্যন্ত আমার কোন রকম অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কিংবা এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করার জন্য কোন রকম মোবাইলে কিংবা ইমেল আইডিতে এসএমএসও আসেনি এবং এখানে আমরা চেক করছি এখানে দেখাচ্ছে নোট লাইভ এর দেখাচ্ছে। তাহলে এখন বর্তমানে আমরা কি করব? এবং তোমরা অনেকেই আছো এখানে কিন্তু মোবাইলে এসএমএস আসার পরও কিন্তু তোমরা এক্সাম সিটি এক্সাম ডেটটা চেক করতে পারছো না, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে আরপিএফ কনস্টেবলের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য A to Z বলবো এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও লাস্ট পার্টে তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তোমাদের মোবাইল থেকে কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এবং তোমাদের বলে দেবো যে এখানে সবার জন্য কবে তোমাদের এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করার জন্য লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথম তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, তোমরা যারা কমেন্ট করছো যে দাদা এখনো পর্যন্ত আমাদের মোবাইল নাম্বারে এক্সাম সিটি ও ডেটটা চেক করার জন্য লিঙ্কটা অ্যাক্টিভেট হয়নি, এসএমএস কোনো আসছে না এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কোন রকম এসএমএস আসছে না, তাহলে এখন বর্তমানে কি করব? দেখো তোমাদের যে ডেটে পরীক্ষা রয়েছে এখানে তোমাদের বলা হচ্ছে কি যে পরীক্ষার ঠিক 10 দিন আগে পরীক্ষার তারিখ ও পরীক্ষার সেন্টার চেক করা যাবে। অর্থাৎ তোমার যে ডেটে পরীক্ষা রয়েছে তার ঠিক 10 দিন আগে থেকে তোমাদের মোবাইলে ও ইমেল আইডিতে এসএমএস আসবে, তখন তোমরা কিন্তু এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করতে পারবে। ওকে, এবং এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করার পর তোমার যে ডেটে পরীক্ষাটা পড়েছে এখানে বলা হচ্ছে পরীক্ষার ঠিক 4 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবার তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, যাদের হয়তো পরীক্ষাটা রয়েছে আগামী 18 মার্চ 2025 তারিখে, তাহলে তার এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করার জন্য লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে আগামী 8/3/2025 তারিখে, অর্থাৎ পরীক্ষার ঠিক 10 দিন আগে থেকে। এবং এই যে 8/3/2025 তারিখ ওই দিনে কিন্তু তোমাদের এসএমএসটা আসবে এবং ওই ক্যান্ডিডেট এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে 14/3/2025 তারিখ থেকে। অর্থাৎ তোমার যদি পরীক্ষা 18 মার্চ থেকে থাকে এখন কিন্তু তোমাদের এসএমএস আসবে না, তোমাদের এসএমএসটা আসবে 8/3/2025 তারিখ অর্থাৎ 8ই মার্চ 2025 তারিখ থেকে। তোমরা ওই দিন এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করে নিলে এবং তোমার পরীক্ষা যে পড়েছে 18ই মার্চ, তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার ঠিক 4 দিন আগে থেকে অর্থাৎ 14ই মার্চ থেকে। সেম টু সেম ভাবে তোমাদের যাদের পরীক্ষা 17/3/2025 তারিখে পড়েছে তোমরা কিন্তু এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করতে পারবে 7/3/2025 তারিখ থেকে অর্থাৎ এক্সাম ডেটের ঠিক 10 দিন আগে থেকে। এবং তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার ঠিক 4 দিন আগে থেকে অর্থাৎ 13/3/2025 তারিখ থেকে। ওকে, তোমরা আরপিএফ কনস্টেবলের এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করার জন্য কিংবা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের এই পেজে আসতে হবে। এবার এই পেজের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা কি করবে, এখানে কিন্তু তোমাদের প্রত্যেককে লগ ইন করতে হবে। এখানে তোমরা কি দিয়ে লগ ইন করবে এখানে দেখতে পাচ্ছ, প্রথম তোমাদের বলা হচ্ছে কি, প্রথম তোমাদের বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে তোমাদের নাম্বারটা বসিয়ে দেবে। এই নাম্বারটা তোমরা কোথায় পাবে, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মে পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে rrbapply.government.in ওখানে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলে অ্যাপ্লিকেশন হিস্টোরি চেক করবে, তোমাদের কিন্তু ওখানে আরপিএফ এর বাম দিকে একটা নাম্বার লেখা রয়েছে, ওই নাম্বারটা এই ঘরটায় ইনপুট করে দেবে। ওকে, এবং তারপরে নিচে বলা হচ্ছে ইউজার পাসওয়ার্ড ডেট অফ বার্থ। এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে কিংবা সিলেকশন করতে হবে, প্রথম দিন তারপরে মাস তারপরে ইয়ার। ওকে, বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় ইনপুট করার পর লগ ইন অপশানে ক্লিক করবে। ওকে, এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে কিন্তু তোমরা দেখতে হবে এখানে কিন্তু তোমাদের প্রথম থাকবে সিটি ইন্টিমেশন স্লিপ এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনাল ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ডটা জারি করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের ডান দিকে শো করবে ই কল লেটার। ওকে, এবার তোমাদের বলে দিই, তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে অনলাইন আবেদন করেছিলে তোমরা এসসি এসটি ক্যাটাগরি থেকে এবং তোমরা যারা অনলাইন আবেদন করার সময় ট্রাভেল পাস পাওয়ার জন্য এস করেছিলে, তোমাদের কিন্তু এখানে প্রত্যেককে এখানে ট্রাভেল পাসটা ফ্রিতে তোমাদের দেওয়া হবে। এবং এর জন্য তোমাদের যখন এখানে ড্যাশবোর্ডটা ওপেন হবে এখানে কিন্তু তোমরা দেখবে যে সিটি ইন্টিমেশন স্লিপ এখানে তোমাদের নিচে লেখা থাকবে
ক্লিক হেয়ার টু ডাউনলোড, এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেককে এখানে ডাউনলোড করতে হবে ওই সিটি ইন্টিমেশন স্লিপটা, এবং ওর মধ্যেই কিন্তু তোমাদের ট্রাভেল পাসটা থাকবে। ওকে, তোমাদের নাম থাকবে, তোমাদের ডেট অফ বার্থ থাকবে, জেন্ডার থাকবে, তোমাদের নাম্বার থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে কোন শিফটে পরীক্ষা পড়েছে, এক্সাম সেন্টার কি রয়েছে, এক্সাম ডেট কি রয়েছে, এবং তার নিচে তোমাদের কিন্তু এখানে থাকবে তোমাদের ট্রাভেল পাসটা। ওখান থেকে তোমরা কিন্তু ট্রাভেল পাসটা পেয়ে যাবে। ওকে, এবার তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি আবেদন করেছো, তোমাদের কিন্তু ডাইরেক্ট এখানে কিন্তু সিটি ইন্টিমেশন স্লিপ এখানে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট লেখা থাকবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, তোমাদের নাম, তোমাদের জেন্ডার, তোমাদের বাবার নাম, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করেছো, এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর তোমাদের পরীক্ষার ইনফরমেশন দেওয়া থাকবে, তোমার পরীক্ষাটা কোন ডেটে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোন শিফটে পড়েছে, এখানে কিন্তু তোমাদের শো করবে। ওকে, এবার তোমাদের বলে দিই, যখন তোমরা পরীক্ষার 10 দিন আগে থেকে এইভাবে তোমরা লিঙ্কটা অ্যাক্টিভেট হলে তোমরা যখন এখানে চেক করবে তোমাদের পরীক্ষার ডেটটা কি পড়েছে, এই তোমাদের যে ডেটটা, এই ডেটের ঠিক 4 দিন আগে থেকে আবার তোমরা পুনরায় একইভাবে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের ডান দিকে একটা অপশন তোমাদের যুক্ত করা হবে ই কল লেটার বলে। এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য। এবার নিচে দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে একটা অপশন ই কল লেটার বলে। এখানে কিন্তু তোমাদের প্রত্যেককে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ডের পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওকে, এবার তোমাদের অ্যাডমিট কার্ডটা ওপেন করে দেখাচ্ছি তোমাদের অ্যাডমিট কার্ডে এ টু জেড কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে। এবার অ্যাডমিট কার্ডটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা এইভাবে শো হবে। এবার তোমাদের বলে দিই, এই যে অ্যাডমিট কার্ডটা, এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই তোমরা একটা কালার প্রিন্ট করবে ভালো কাগজে, এবং ওই অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই যাবতীয় ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষার সেন্টারে। তা হতে পারে আধার কার্ড, এবং আধার কার্ডের সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ড নিয়ে যাবে। এবার ভোটার আইডি কার্ড না থাকলে তোমরা প্যান কার্ড নিয়ে যাবে। এবার যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেলেও কিন্তু হবে, অর্থাৎ তোমাদের আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা তোমাদের ডকুমেন্টস কিন্তু আরো তোমাদের নিয়ে যেতে হবে। এবার এখানে তোমাদের পরীক্ষার সেন্টারে কি কি যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই টপিকে অলরেডি তোমাদের বলেছি এবং ভিডিও দিয়েছিলাম। ওকে, এবার অ্যাডমিট কার্ডটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে ওপেন হবে। এখানে কিন্তু তোমাদের সবার প্রথমে লেখা থাকবে রোল নাম্বার, এবং তারপর তোমাদের ডান দিকে লেখা থাকবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, এবং তারপর তোমাদের নাম লেখা থাকবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে এক্সাম ডিটেলস, এখানে কিন্তু তোমাদের এ টু জেড তথ্য কিন্তু দেওয়া থাকবে, যেখানে তোমাদের পুরো এক্সাম সেন্টারের যে পুরো ঠিকানা এখানে কিন্তু তোমাদের শো করবে, এবং নিয়ে তোমাদের শো করবে ডেট অফ এক্সাম, তারপর তোমাদের শো করবে কোন শিফটে তোমাদের পরীক্ষা পড়েছে, রিপোর্টিং টাইম কি রয়েছে, অর্থাৎ রিপোর্টিং টাইম মানে তোমাদের কিন্তু এই টাইমের আগে তোমাদের পরীক্ষার সেন্টারে পৌঁছাতে হবে। ওকে, এবার তোমরা তাহলে এখানে অ্যাড্রেসটা খুঁজে পাবে না, তোমাদের কিন্তু অবশ্যই নিয়ে তোমাদের একটা গুগল ম্যাপের লিঙ্ক দিয়েও দেওয়া রয়েছে। এখানে থেকে তোমরা কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই এক্সাম সেন্টারটা ফাইন্ড করতে পারো। ওকে, এবার এখানে তোমাদের কিন্তু ডান দিকে তোমাদের লেখা থাকবে এক্সাম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে অনলাইন আবেদন করার সময় এক্সাম ল্যাঙ্গুয়েজটা চুজ করো, যেখানে কিন্তু তোমাদের শো করবে তুমি কোন ভাষায় পরীক্ষাটা দিবে। ওকে, এখানে কিন্তু তোমাদের শো করবে। তো তোমাদের এ টু জেড বলে দিলাম যে এখনো পর্যন্ত যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিংবা এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করার জন্য এখনো পর্যন্ত এসএমএস আসেনি মোবাইলে, তোমাদের এখন বর্তমানে কি করতে হবে, তোমাদের কতদিন ওয়েট করতে হবে, তোমাদের এ টু জেড বলে দিলাম, এবং তোমাদের দেখিয়ে দিলাম যে তোমাদের কি হবে এখানে এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করতে হবে, এবং ওইটা চেক করার পর তোমার অ্যাডমিট কার্ডটা কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে হবে তোমাদের এ টু জেড বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।